একটা ভর্তি পরীক্ষার অ্যাডমিশনের রুটিনটা আসলে কেমন হওয়া উচিত, কোন রুটিনটা ফলো করলে তুমি চান্স পাবে। চলো তোমাকে আমি একটা কার্যকরী পড়ার রুটিন করে দেই, যে রুটিনটা যদি তুমি ফলো করো তাহলে তুমি খুব সহজেই 14 থেকে 15 ঘন্টা পড়তে পারবা। তো এই জিনিসগুলো তোমরা কিভাবে চিন্তা করো আমাকে বলো। তুমি কি বলো, তুমি কি বোকা? মানে একটা অ্যাপ্লিক্যান্ট, তুমি আসলে এইচএসসির গন্ডি পার করে ফেলেছো, তুমি চিন্তা করতেছো তোমার পড়ার রুটিনটা আমি সেট করে দিব। আচ্ছা তুমি জাস্ট সিম্পলি বলো তোমার লাইফে কি কি প্রবলেম আছে, এই জিনিসটা কি আমি জানি? তোমার কমফোর্ট জোন কোনটা, তুমি আসলে কখন পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো, এই জিনিসটা কি আমি জানি? তাহলে আমি তোমাকে 15 ঘন্টা পড়ার রুটিন সেট করে দেওয়ার কে? আমার রুটিন অনুসরণ করে তোমার কেন পড়তে হবে? বা তুমি তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে আমার রুটিনে কেন পড়বা? তুমি বলো, তোমাকে চামিচ দিয়ে উঠায় খাওয়াই দিতে হবে? অ্যাডমিশন টেস্ট কি এমন স্টেজ যে তোমাকে চামিচ দিয়ে উঠায় খাওয়াই দিলে তুমি চান্স পেয়ে যাবা? সহজভাবে একটা কথা যদি বলি, ধরো আমি যখন অ্যাডমিশনে পড়াশোনা করতাম আমি দিনের বেলা পড়তে পারতাম না, আমি রাত থেকে পড়তাম। আবার অপরদিকে আমার অনেক স্টুডেন্টকে দেখি যারা ফজরের পর পড়া শুরু করে সারাদিন পড়ে। এখন কে কখন পড়তে পারে না পড়তে পারে বা কিভাবে কি করতে পারে এটার উপর ডিপেন্ড করে তার পড়তে হবে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে অ্যাডমিশন টাইমে পড়ার রুটিন কেন থাকবে? অ্যাডমিশন টাইমে পড়ার রুটিন থাকবে না, অ্যাডমিশন টাইমে একটাই রুটিন থাকবে, তুমি কতটুকু সময় পড়াশোনা করবে না এটা রুটিন থাকবে। অ্যাডমিশনে পড়ার রুটিন কেন থাকবে? অ্যাডমিশনে তোমার রুটিন থাকতে পারে তুমি 7 থেকে 8 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে তোমার ঘুম খাওয়া যাবতীয় যা কাজ আছে তা করবা, বা 9 ঘন্টার মধ্যে যাবতীয় যা আছে সবকিছু শেষ করবা, বাকি সময় তুমি পড়ার টেবিলে বসবা। কিন্তু অ্যাডমিশন টেস্টে ছোট বাচ্চাদের মতো সকালে 2 ঘন্টা বাংলা পড়বো, দুপুরে 2 ঘন্টা ইংরেজি পড়বো, রাতে 3 ঘন্টা সাধারণ জ্ঞান পড়বো, এমন রুটিন কেন থাকবে? অ্যাডমিশন টেস্টে রুটিন হবে একটাই, এই সময়টুকু আমি পড়াশোনা করবো না, বাকি যে সময় আছে, বাকি 13 ঘন্টা থাকলে, 14 ঘন্টা থাকলে, 15 ঘন্টা থাকলে, এই 15 ঘন্টা আমি পড়ার টেবিলে থাকবো। এর মধ্যে আমার যে যে সাবজেক্ট আছে, কোন সাবজেক্টটা কিভাবে কতটুকু সময় পড়তে হবে ওটা অ্যাডজাস্ট করে আমি পড়বো। কিন্তু অনলাইন থেকে তোমার রুটিন সেট করে দিয়ে যদি পড়তে হয়, তাহলে ভাই তুমি আসলে চান্স পাওয়া থেকে 1000 মাইল দূরে আসো। তোমার লাইফের প্রবলেম গুলা কি আমি জানি? আমি এখানে বসে বসে কি জানবো যে তোমার সকালবেলায় এমনও স্টুডেন্ট আছে, হয়তোবা তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, ঘুম থেকে ওঠার পরে ফজরের পরে এমন স্টুডেন্ট আছে যারা কিনা হাটে যাইতে হয়, কোনো কিছু বিক্রি করতে হয়, ওইটা বিক্রির টাকা দিয়ে তার সংসার চলে। তাহলে আমি তোমাকে বলে দিলাম ফজরের পর 1 ঘন্টা তুমি ভোকাবুলারি পড়বা, কিন্তু ফজরের পর তো তুমি পড়তে পারতেছো না, আর তুমি মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছ। ভাইয়া বলেছে ফজরের পরেই ভোকাবুলারি পড়তে হবে। আরে ভাই, মানে তোমার জীবনের যে প্রবলেম গুলা, তোমার জীবনের যে মানে হচ্ছে যে যে প্রবলেম, তোমার যে কমফোর্ট জোন, এই জিনিসটা তুমি ভালো জানো। এই জিনিসটা তুমি চিন্তা ভাবনা করে তোমার রুটিনটা তুমি সেট করবা। তোমার রুটিন সেট করে দেয়ার আমি কে? ফেসবুকে বসে বসে তুমি রুটিন খোঁজো, ইউটিউবে এসে এসে তুমি রুটিন খোঁজো। এখন পর্যন্ত তুমি আসলে ট্র্যাকেই নাই, চান্স পাওয়ার যে ট্র্যাক সেই ট্র্যাকে আসো তুমি আগে। অ্যাডমিশনে তোমার রুটিন তোমার নিজেকে সেট করতে হবে। তোমার রুটিন আমি সেট করে দিলে কোনোদিনই সেটা ইফেক্টিভ হবে না। তুমি নিজে জানো তুমি কোন সময়টা পড়লে সবচেয়ে বেটার আউটপুটটা দিতে পারবা, সেটা আমি কিভাবে জানবো? তাই তোমার নিজের রুটিন তুমি নিজে সেট করো। আর আরেকটা জিনিস সবসময় মাথার ভেতর রাখো, দরকার পড়লে খাতায় লিখে রাখো, অ্যাডমিশনে পড়ার কোনো রুটিন হয় না। অ্যাডমিশনের রুটিন হয় একটাই, কতটুকু সময় আমি পড়বো না, আমি 10 ঘন্টা পড়বো না, বাকি যে সময় আছে 14 ঘন্টা, এই 14 ঘন্টা পড়বো, এর বাইরে 14 মিনিটও টাইম ওয়েস্ট করবো না। এই রুটিনটা সেট করো, এভাবে পড়াশোনা করো।